তো ফজর মানে হলো আরফাতের দিনের ফজর, আরফাতের দিনের বলেন না ফজর, 9 তারিখ হাজিরা যেই ময়দানে ওনারা সমাবেত হয় সেই তারিখ, এটাকে বলা হয় আরফাতের ময়দান। আরফাত কেন বলা হয়? আরফাত মানে পরিচয়, আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালাম পরিচয় ছিল। অথবা সেদিন বান্দা বান্দি একে অপরের সাথে পরিচয় হয়। অথবা আমরা যে গুনাহগার পাপী দোজখী, আল্লাহ পাক মাফ করনেওয়ালা, এটা সেদিন কি হয়? পরিচয় হয়। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাশ, 10টি রাতের শপথ। খুব গুরুত্ব সহকারে শুনবেন, আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ পাক রাতের মালিক, দিনের মালিক, সপ্তাহের মালিক, বছরের মালিক। উনি 10টা রাতের নাম মেনশন করি বলছেন, আর অন্য কোনো রাতের নাম বলেন নাই। 10টি রাতের শপথ। কোন 10 রাত উনি এত বেশি ভালোবাসেন ইবাদত হিসাবে, সেটা কি আমরা বাঁচতে হবে না, নির্ণয় করতে হবে না? কি বলেন? কথা বলেন না? হাদিসে আছে, অধিকাংশ হাদিসে আছে, কোরবানির চাঁদ ওঠার পরে, বন্ধ করে দেন, কোরবানির চাঁদ ওঠার পরে কোরবানি করা পর্যন্ত এই 10 দিন 10 রাতের ইবাদত আল্লাহ পাকের কাছে আর দুনিয়ার কোন দিন রাতের ইবাদত এত বেশি দামি না। এই যে আর আসতেছে আমাদের কাছে 10 দিন পরে কোরবানির চাঁদ। এখন তো গরু উঠা আরম্ভ হয়েছে, গরুকেও কম বেশ খরিদ করতেছে। কোরবানির চাঁদ উদিত হওয়ার পর হইতে কোরবানি করা পর্যন্ত ইবাদতগুলি আল্লাহ পাকের কাছে পৃথিবীর আর কোন দিনের ইবাদত এত বেশি দামি না। এই 10 দিন 10 রাতের ইবাদত এত দামি। হিজ্জা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিনহুমা বিশাইই। নবী আলাইহিস সালাম বললেন, কোরবানির চাঁদ ওঠার পর হইতে কোরবানি করা পর্যন্ত 10 দিন 10 রাত ইবাদত এত বেশি দামি আর কোন ইবাদত এত বেশি দামি বলেন না নয় কোন দিনের। সাহাবায়ে কেরাম তো অবাক, নবী আপনি বলছেন জিহাদ করলে সওয়াব বেশি। হ্যাঁ সওয়াব বেশি, কিন্তু এই 10 দিন 10 রাতের ইবাদত জিহাদের চাইতে সওয়াব বেশি। কাফেরের সাথে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করলে যে সওয়াব, আরো বেশি সওয়াব এই 10 দিন 10 রাত ইবাদত করা। হ্যাঁ, যে ব্যক্তি মাল লই গেল, জান লই গেল ময়দানে, মাল জান একটু ফেরত আনে নাই, সব শেষ, মালও শেষ বলেন না, জানও শেষ, এই ব্যক্তির হয়তো মর্তবা একটু করে বাড়তে পারে, না হয় 10 দিন 10 রাতের ইবাদত কোরবানির চাঁদ উঠার পর হইতে কোরবানি করা পর্যন্ত আল্লাহ পাকের কাছে জিহাদের চাইতে সওয়াব বেশি। তাহলে আমরা প্রতিজ্ঞা করি, মা বোনকে আমরা এইভাবে আমরা মারি, আমরা তো তরকারি স্বাদ না হইলে মারি, আমরা এইভাবে গড় ঝাড়ুকা দেন আমরা মারি, গরুর দুধকা দোনো আমরা মারি। আসলে বিবিকে মারতে হবে নামাজ না পড়লে, বিবিকে মারতে হবে পর্দা মতে না চললে, বিবিকে মারতে হবে স্বামীর সামনে না সাজলে, বিবিকে মারতে হবে ফরজ গোসল বলেন না না করলে, অলস আধা 2 ঘন্টা 3 ঘন্টা সেইভাবে নাফাক থাকে, জোরক তৈরি নাফাক থাকে। এর সারি কারণে বিবিকে মারা যা। এই সামনের 10 দিন আসতেছে, বিবিকে পুত্রবধূকে আপনি তাকিদ দিবেন, শক্ত করে বলবেন যে আমাদের কাম কমাই দাও, ইবাদত বাড়াই দাও। এবং হাদিস শরীফে আছে, কোরবানির চাঁদ উঠার পর হইতে কোরবানি করা পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহ পাকের কাছে 1000 দিনের সমতুল্য ইবাদত হিসাবে। কোন হিসাবে? এবং প্রত্যেক দিন গেল এবং দিন ও রাত, আর 9 তারিখেরটা হলো 10,000 দিনের সমতুল্য ইবাদত হিসাবে। কি হিসাবে? তা আমরা যদি কাম কম করি, দাম বেশি পাই, এটা লাভ না? কি বলেন? এইটা হলো এই উম্মতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুযোগ, ইবাদত কমাই দিছে, দাম বাড়াই দিছে। আমাদের হায়াত কম হলে অসুবিধা নেই। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করি, উনি এভাবে ইবাদত কমাই লইছে, দাম বাড়াই লইছে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, কুল্লু ইয়াউমিন আলফুন ওয়া ইয়াউমু আরাফাতা আশারাতু আলাফ। প্রত্যেক দিন 1000 দিনের সমতুল্য, আর 9 তারিখটা হলো ইবাদত হিসাবে 10,000 দিনের বলেন সমতুল্য। আচ্ছা, এবং হাদিস শরীফে আছে, বছরের অন্যান্য দিনের ইবাদত 1-10 কমপক্ষে, আর কোরবানির চাঁদ উদিত হওয়ার পর হইতে কোরবানি করা পর্যন্ত 1-700
তাহলে আমরা ইবাদত বাড়াইতে হবে না দুনিয়াবি মোবাকাম বাড়াইতে হবে? হাদিসে আছে ওয়া ইন্নাল হাসানাত ইউদাআফু বিআশারি বিসাবমিয়াতি দাইফিন। রমজান কোরবানির চাঁদ উদয় হইবার পর হইতে প্রত্যেক দিন রাতের ইবাদত 700 গুণ, একবার তাসবিহ 700, এক ওয়াক্ত নামাজ 700 বার, এইভাবে সওয়াব হবে। এগুলি ইবাদত। আর আমরা যেগুলি ইবাদত ন এগুলা লই কারাকারি করি, এটা লই কারাকারি করি, এটা না দিলে কোনা চোখে চাই ঝগড়া করি, ঠিক না? অথচ এটা কোনো ইবাদত না। ইবাদত হলো দুরূদ শরীফ পড়া, ইবাদত হলো সালাম দেওয়া, এটা হলো বেদাত, এটা জাল হাদিস। এটা কি বলেন তো? এবং যে ব্যক্তি বললেন মুহাম্মদ, এই নামটা কি ওই ব্যক্তির মুখে না বুড়ি আঙ্গুলের মাথার? তো আমরা সুমা দিলে মুখে না সুমা দিবেন? এখানে কি হুদা? বেদাতিরা বেকুব হয়, এখানে বেকুব। শরীয়তের প্রমাণ নাই, হাদিস প্রমাণ নাই, বানানো কথা, আন্দাজি কথা, জাল কথা, 2 নম্বরই কথা। এই কথা বুঝলো না। আমরা তো দরুদ শরীফ পড়ি, নবীকে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ি না আমরা? তখন কি বসা না দাঁড়াইছে? তো যদি দাঁড়াই না দিলে বেয়াদবি হয়, বসলে বেয়াদবি হয়, তো আল্লাহ পাক কি নবীর সাথে বেয়াদবি শিখে দিছে? কি বেকুবের জাত, বেকুব রে। একদম মানুষের গরু রাখে, সে 1 ঘন্টা গরু রাখবে, বাধা আসর, গরু ঘাস খা, সে আস্তে আস্তে হাঁটতেছে, দরুদ শরীফ পড়বে, সালাম দিবে, তার সওয়াব বাড়ি গেল। একজন ব্যক্তি গাড়িতে আছে, ঢাকা যাবে, চিটাগাং যাবে, তার থেকে লাগবে 3 ঘন্টা, সেখান থেকে লাগবে তার থেকে 5 ঘন্টা, 7-8 ঘন্টা সে দরুদ শরীফ কত লক্ষ লক্ষ পড়তে পারবে, সালাম কত লক্ষ লক্ষ। এখন যদি নাকি দাঁড়াইতে হয়, এখন তো মাথা ফাটি দিব, ওই দাঁড়াইতে হইব, নইলে বেয়াদবি হইল, হুদা কথা, আন্দাজি কথা, আজেবাজে কথা, ফালতু কথা, 2 নম্বরই কথা, 3 নম্বরই কথা। কথা কোন যদি সে না দাঁড়া তো দরুদ তো পড়তে পারলো না, দরুদও কমে গেল, সালামও তার তো খেয়াল যে দরুদ পড়া, সালাম দেওয়া আল্লাহ পাকের নবীকে মহব্বতে। আন্দাজি কথা, সব বেদাত আন্দাজি, প্রমাণ নাই। গায়ের জোরে নইলে গালের জোরে, নইলে ফাটির জোরে, অত গালের জোর নইলে গায়ের জোর, নইলে ফাটির জোর, হুদা কিরে হুদা। দাড়িও সোম করিও সোম, দাড়িও সোম বলেন না। এক বেকুব বলে বাজারে গেছে, এক বেকুব বাজারে গেছে, দাড়ি কয়েকটা ফাঁকছে, নাভিদারে বলে যে আমার দাড়িগুলা বাঁচি দো, নাভিদ দিছে শাঁসি, কতই বাঁচিল, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? দাড়িও শেষ, পয়সাও শেষ। বেদাত কাম হলো এরকম, কোনো লাভ নাই হুদা। ওই পুকুরে না আপনি জাল মারবেন, যে পুকুরে মাছ আছে, মাছ পাইলেন, কষ্টটা কামাইলো। যে পুকুরে মাছ নাই, তো পুরা দিন জাল মারি কি লাভ? কথা বোঝেন নাই মনে হয়। ওরসের গোস্ত খাওয়া হারাম, ওরসের গোস্ত খাওয়া বলেন না, কিন্তু এটা খাইবেন না জান দিয়ে না। আচ্ছা আপনি দেখেন, গরু ছাগলের মালিক কে? আমরা যে কোরবানি করি, আমরা আল্লাহ পাকের হুকুম মতে, নবীর তরিকা মতে পবিত্র জায়গাতে কিবলামুখী হইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার আমরা খাই, গরিবেরে খাবাই, আত্মীয় স্বজনের আমরা বলেন না খাবাই। এখন দেখেন এই ফ্যাট ফুজুক মুলবিরা আর বন্ডরা ওই তেল লাগাও রে, লাল সালু লাগাও রে, তারপর ফুলের মালা দাও রে, তারপর এটাকে গাড়িত করি লাও রে, বান্দিয়া মাজারে লই যাও রে। তোর বোঝা গেল উনি খেয়াল ন, উনি খেয়াল, লাভ ক্ষতির মালিক উনি, হয়াত মতের মালিক উনি, সুখ দুঃখের মালিক উনি, আমাকে রিজিক দাতা উনি। এই জন্য হিন্দুর ফাটা ছাগল যেমন মূর্তির নামে জবে করলে মুসলমান খাওয়া হারাম, ওরসের গোস্ত খাওয়া বলেন না হারাম। এই কথা বুঝলো না বেকুবেরা। গরুর মালিক আল্লাহ পাক, ছাগলের মালিক আল্লাহ পাক, বেড়ার মালিক, কুড়ার মালিক আল্লাহ পাক। তো গরুটা কার নিল, কার কাছে? এখানে বান্দি ধরে নিতে হবে ওইখানে। তোর বুঝে গেল উনি লাভ ক্ষতির মালিক, সুখ দুঃখের মালিক, হয়াত মতের মালিক, উনি আমার সব কিছু, উনি কিছু না, উনি বেকার, উনি বেকার। এই জন্য দেখবেন ওই বেদাতি মানুষের ছেলেবেলে মেট্রিক পরীক্ষা কাছে হইলে, আয়ের পরীক্ষা কাছে হইলে মাজারে মাজারে দৌড়ে, মসজিদে আসে না। পৃথিবীর মালিক বেকার হয়ে গেল, আর লাশ কাম করেন নই গেল, ওই কাম হয়ে গেল, ওই লাশ কাম হয়ে গেল, ওই আর পৃথিবীর মালিক বেকাম হয়ে গেল, বেকার হয়ে গেল। সি 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 আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন বলেন। আল্লাহ পাক বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ওয়াল মুনখানিকাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়াল মাওকুজাতু ওয়া মা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম।
মুর্দার খাওয়া হারাম, গরু মরা, ছাগল মরা, বেড়া মরা, মাছ মরা খাইতে পারবেন। এবং যে গরু ছাগল মূর্তির নামে জব হয়েছে এবং আল্লাহ পাক ছাড়া অন্যের নামে অন্য সৃষ্টিকে লাভ ক্ষতির মালিক মনে করি জবে করছে, এগুলোর গোশত খাওয়া বলেন হারাম। এভাবে জবে করলে যে খুনগুলা দৌড় দেয় শীত করি, এই খুনগুলা খাওয়া হারাম। এবং যে গরু ছাগলকে বাড়ি মারি ফেলাইছে বা গলা চিপে মারি ফেলাইছে, বা যে গরু ছাগল পাহাড়ের থেকে উঁচুতে নিচে গড়ায় গড়ায় ফরি মরি গেছে, জবে করা হয় নাই, এগুলা খাওয়া হারাম। হ্যাঁ, রু আছে, আমি তাড়াতাড়ি দা লইয়া শ্রেণী লইয়া জবে করলাম, তৈলিয়া খাইতে পারবেন, ইল্লা মা জাক্কাইতু। আচ্ছা, তো দেখেন কোরবানির চাঁদ উদিত হওয়ার পর কোরবানি করা পর্যন্ত এই দিন রাতগুলা ইবাদত হিসাবে এত দাম। আমাদের তো সওয়াব দরকার, জান্নাত দরকার, নবী দরকার, আল্লাহ পাক দরকার, ঠিক না? তা আমরা কিছু পাইলে আল্লাহ পাকের হুকুম মতে চললে না পাবো, আমরা কিছু পাইলে সওয়াব নবীর তরিকা মতে চললে না পাবো, মন মতো চললে তো পাবো না। সহজ কথা বুঝুন না কেন? বরং আল্লাহ পাক কি রাগ, যারা মন মতে চলে, কোরআন হাদিস মতে চলে না, আল্লাহ পাক বলেন তাদের খোদা হলো মন, তাদের খোদা আইন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। নবী, আপনি কি দেখছেন যে ব্যক্তি মন মতে চলে, যে ব্যক্তি মনের খোদা বানাইছে, আপনি কি তাকে দেখছেন? তাহলে আল্লাহ পাক যারা মন মতে চলে এদের খোদা কারে কইছে কোন তো? মনেরে নফসরে। আচ্ছা, এবং হাদিসের মধ্যে আছে, খুব খেয়াল করবেন, কোরবানির চাঁদ উঠার পর হইতে কোরবানি করা পর্যন্ত প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজার সমতুল্য, 1 বছর। আর প্রত্যেক রাতের ইবাদত শবে কদরের সমতুল্য। তাহলে শবে কদর রমজান মাসে একটা, আর কোরবানির মাসে প্রথম 10 রাত শবে কদর। আবার রমজান মাসে আমরা পাই কিনা সন্দেহ, নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। আর এখন প্রত্যেক রাত শবে কদর, প্রত্যেক রাত বলেন। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশারি যিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। প্রত্যেক দিনের রোজা 1 বছর সমতুল্য, আর প্রত্যেক রাতের ইবাদত শবে কদরের সমতুল্য। আচ্ছা, তাহলে আমরা রোজাগুলা রাখবো, আমরা প্রতিজ্ঞা করি। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে এটা আইন আছে। হয়তো তোমরা ছোট ছেলে বা তলবে এলেম, তোমাদের এখন কিতাবপত্র বেশি পড়তে হবে, তোমরা 8টা না রাখতে পারলেও কমপক্ষে তোমরা 9 তারিখেরটা রাখতে হবে। কারণ সেখানে 9 তারিখে রোজা হলো 2 বছরের গুনাহ মাপ। ক বছরের? তো গুনাহ মাপ হোক, এটা আমি চাই না, এই আজ চাই, সেই হিসাবে প্রতিজ্ঞা করেন। 9 পারলেও কমপক্ষে 9 তারিখেরটা রাখবেন। আল্লাহ পাকের নবী ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। আমি নবী আশা করি, আয় আল্লাহ পাক, আপনি আমার উম্মতের 9 তারিখে রোজার দ্বারা 2 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। আমাদের নবীর আশাকে আল্লাহ পাক নিষ্ফল করবেন না, নিরাশ করবেন না। এবং হাদিস শরীফে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টা কাম জীবনও ছাড়ত না। কটা কাম? এই কোরবানির চাঁদ উঠার পর হইতে কোরবানি করা পর্যন্ত মোট 9 রোজা। কোরবানির দিন তো রোজা রাখা হারাম, কথা বুঝেন নাই? ওটা সহ 10, এই জন্য বলছে 9 বেশি হিসাবে। এই রোজাটা উনি জীবনও ছাড়তেন না, আর আমরা জীবনও রাখি না, জানিও না। নাম দিছি সুন্নি। সুন্নি না ফেরেশতারা দোজখে নিয়ে বানাইতে করিব সিন্নি। খা পায়খানা মনে করে হালুয়া, খা পেশাব মনে করে চা, এগুলো কি হুদা